বুয়েট ফিজিক্স রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে কভার করব নিউটনীয় বলবিদ্যার ব্যাঙ্গিং কোণ সংক্রান্ত একটা প্রবলেম। বরাবরই এই প্রবলেমগুলো প্রায় সময় আসে, সো তোমরা এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই যেন গুরুত্ব দাও, হ্যাঁ। কারণ ব্যাঙ্গিং কোণ নিয়ে প্রতিবারই একদম সব জায়গায়, ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ইভেন মেডিকেলও বলো, সব জায়গায় কিন্তু এই ধরনের কোয়েশনগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ, সো ইজি বাট আসে, প্রায় আসে। হ্যাঁ, সো দেখো, রাস্তার প্রস্থ 5 মিটার, এক পাশ থেকে অপর পাশ 0.5 মিটার উঁচু হলে 50 মিটার ব্যাসার্ধের বাঁকে সর্বোচ্চ বেগ কত? ওকে, তাহলে দেখো আমরা গাড়ির যেটা বিষয়টা, দেখো ব্যাঙ্কিং কোণ এখানে দেওয়া আছে, সেটা আমরা একটু বের করি। সেটা হচ্ছে কি, রাস্তাটা এরকম ঢালু, কতটুকু ঢালু? এইচ ঢালু। এইচ এর ভ্যালু হচ্ছে 0.5 মিটার উঁচু, 0.5 মিটার। আচ্ছা, আর রাস্তার প্রস্থটা কত দেওয়া আছে? ডিটা হলো এখানে এতটুকু হলো ডি। ডি এই ডিটা হলো কত দেওয়া আছে? ডি 5 মিটার দেওয়া আছে। তো আমরা এখান থেকে থিটা যদি ব্যাঙ্কিং কোণ ধরা, সাইন থিটা ইকুয়াল হচ্ছে কত? এইচ বাই ডি। 0.5 বাই ডি হচ্ছে কত? 5। ওকে, ফাইন। আবার গাড়ি যখন এরকম বৃত্তাকার পথে মুভ করছে, এরকম পথে মুভ করছে, আচ্ছা আমরা বৃত্তাকার পথের সংক্ষেপে বিষয়টাকে অল্পতে শেষ করে দিই। সেটা হচ্ছে এরকম বাঁকে যখন গাড়ি মোড় নিবে, এরকম ঢালু পথে যখন গাড়ি বাঁক নিবে, তখন আমাদের বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। সেটা হলো এরকম এরকম বাঁকে যখন গাড়ি মোড় নিবে, এরকমই হবে বিষয়টা। ওকে, খুব বিশ্রী রকম ফিগার। আচ্ছা, আমরা যেটা বলছি, আর ব্যাসার্ধের পথে যদি এরকম কার্ভ যদি কি হয়, আর ব্যাসার্ধের পথে যদি সে বাঁক নেয়, তাহলে সেটা হচ্ছে কি, tan θ = আমরা কি জানি ফর্মুলা? বি স্কোয়ার বাই আর জি, রাইট? বি স্কোয়ার বাই আর জি। সো থিটাটা এখান থেকে এখানে বসে দিতে পারবা, বা আমরা জানি যে সাইন θ = থিটা। থিটা যদি খুব ছোট হয়, তখন আমরা কি জানি? সাইন θ = কি? tan θ, রাইট? ওকে, সো বা এটা বলতে আমাদের কি 0.5/5, আর এটা হলো tan θ = ভি স্কোয়ার বাই আর জি, বি স্কোয়ার বাই আর জি। আর হচ্ছে কত? আর এর ভ্যালু দিয়ে আসছে 50 মিটার, 50 × 9.8। ওকে, সো তাহলে ভিটা কত হবে? একদম বর্গমূল করে ফেলি আমরা। সেটা হলো এরকম 0.5 এর সাথে 50 টাইমস 9.8 ডিভাইডেড বাই 5, রাইট? তাহলে আমরা 5, এটা 10 হবে। দেখো, তাহলে এটা ভাগ করলে কত হবে? 10 হবে। 10-এর সাথে 0.5 গুণ করলে কত হবে? 5 হবে। 5-এর সাথে 9.8 গুণ করো, তাহলে কত হবে? 49 নাকি? 49। আচ্ছা, 5 × 40, এদিকে হচ্ছে কত আমাদের? যদি বলি 9.8-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 9.8 টাইমস 5, তাহলে 49 আসে। সো বর্গমূল করলে তো অ্যাকচুয়ালি 7-এ আসবে। 7 ms ইনভার্স 1। অনেক সময় তোমাদের এখানে দশমিক আকার আসতে পারে এই মানটা। যদি দশমিক আকার আসে, তাহলে বোঝা লাগবে এখানে যখন থিটা বের করবা, অবশ্যই এখানে 5 পয়েন্ট সামথিং এটা যদি একটা ভ্যালু আসবে, তখন কিন্তু আমরা এখানে যদি বসাই দিই, সেটা এখানে 7-এর পর দশমিক আকার আসতে পারে। আমি ওইটাই স্কিপ করলাম। স্কিপ করে ডিরেক্টলি আমরা এই সাইন থিটা ভ্যালুটা এখানে বসাই দিছি, সাইন থিটা = tan θ ধরে, ঠিক আছে? আচ্ছা, তখন কিন্তু আমাদের অ্যান্সার বরাবর পূর্ণ সংখ্যা হিসেবে এসেছে। সো কনফিউজড হওয়ার কিছু নেই, ঠিক আছে? সো এই প্রশ্নগুলো প্রায় সময় আসে, হ্যাঁ, পারবে আশা করি। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।